আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে ছোট্ট একটা কাজ নিয়ে আসলাম। দেখলে আপনি এই সমস্যাটা সমাধান করতে পারবেন। তা হলো অটো রিস্টার্ট প্রবলেম। আমরা যারা মোবাইলে কাজ করি অটো রিস্টার্টের জন্য অনেক সময় বেজে যায়। ভুলবশত হয়তো কাজ খুঁজতে খুঁজতে শেষ। কিন্তু প্রথমে আপনি দেখবেন যে ব্যাটারি কানেকশনের ভোল্টেজগুলো ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছেন এই ছোট্ট একটা কম্পোনেন্টের কারণে আমার মোবাইলটা বন্ধ হয়ে যাচ্ছে আর বন্ধ হয়ে যাচ্ছে, এরকম প্রবলেম হয়ে গেছে। এই এই কম্পোনেন্টটা চেঞ্জ করে দিবেন অথবা একটা শর্ট করে দিলে হয়ে যাবে, কাজটা সম্পূর্ণ হবে। আর একটা বিষয় হলো, আমরা যারা টেকনিশিয়ানের কাজ করি তারা অবশ্যই প্রথমে এই ফার্স্ট টাইমে এটা দেখবেন। দেখার পরে যদি না হয় তাহলে সুইচ দেখবেন। এখানে দুই ধরনের তিন ধরনের কাজ আছে। কিছু কিছু কাজ আছে সুইচ থেকেও এরকম হবে, অটো রিস্টার্ট প্রবলেম এটা আসে। প্রথমে দেখবেন ব্যাটারি ঠিক আছে কিনা। ব্যাটারি কাজ ভালো থাকে তাহলে ব্যাটারি চেক করার পরে সুইচে দেখবেন। ফার্স্ট টাইম দেখতে হবে আপনাকে ব্যাটারিতে দেখলে অবশ্যই কাজটা সমস্যা সমাধান হয়ে যাবে। আমি আপনাদেরকে চালু করে দেখাচ্ছি আমার কাজটা হলো কিনা। দেখতে পাচ্ছেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ চালু হয়ে গেছে। অপ্পো মোবাইলটা চালু হয়ে গেল। এই একটা ছোট্ট কম্পোনেন্টস যেটা ভোল্টেজে কাজ করে। আশা করি কাজটা আপনাদের ভালো লাগবে। এই কম্পোনেন্টসটা চেঞ্জ করতে পারেন অথবা শর্ট করে দেবেন, তাহলে আপনার অটো রিস্টার্ট প্রবলেম সমাধান হয়ে যাবে। এবং যত্ন সহকারে কাজগুলো করার চেষ্টা করবেন যাতে অন্য কোনো সাইডে এলোমেলোভাবে কাজ প্রথম থেকে এলোমেলো করে ফেলবেন না। আগে ছোটো ছোটো জিনিসগুলো দেখবেন, শর্ট আছে কি না, ভোল্টেজ সবগুলো ক্লিয়ার আছে কি না, তারপরে কাজটা সমাধান করার চেষ্টা করবেন। আপনি হঠাৎ আইসিতে হাত দেওয়ার কোনো দরকার নাই। ছোটো জিনিস থেকে অনেক সময় নষ্ট হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমার মোবাইলটা এখন ফুল চালু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনারা পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।